আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, নবী রাসূলের দাওয়াতের পদ্ধতি বইটা আমাদের কাছে চলে আসছে। আলহামদুলিল্লাহ, এটা তৃতীয়বার ছাপলো। সৌদি আরবে একবার ছাপছিল, এরা মনে হয় একবার ছাপছে, এবার সেকেন্ড ছাপছে। আলহামদুলিল্লাহ, তো যাদের প্রয়োজন হবে আপনারা নেবেন ইনশাআল্লাহ বইটা। আমরা নবী রাসূলের দাওয়াতের 4টা উসুল নিয়ে আলোচনা হয়েছিল, তাই না? তাওহীদ, রিসালাত, তাকওয়া, আখিরাত। তাকওয়া, আখিরাত। তাওহীদ, আপনি যখন কাউকে দাওয়াত করবেন এই কথাই বুঝাবেন যে দেখো তোমার মাবুদ একজন, তুমি তোমার কাজ ইবাদত করার, এ হলো তাওহীদ। রিসালাত কি? তুমি যে ইবাদত করবা কোন নিয়মে করবা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মে করতে হবে, অন্য কোনো নিয়ম চলবে না। সংক্ষিপ্ত এই দুইটা দাওয়াত কোথায় হয় বলেন? একমত আলেম, তোমার জীবনের পুরো সব আল্লাহর জন্য হতে হবে। নবীর এই দাওয়াত কোথায় বলেন? তাকওয়া, আসো তুমি যখন এখন ইবাদত যে করবা, ইবাদতটা দুই প্রকার, একটা করণীয়, একটা বর্জনীয়। তাকওয়া কি? ভালো কাজ করা, পাপের কাজ ছাড়া। আসো এই ভালোগুলি করো আর এগুলি ছাড়ো, এগুলি আল্লাহ পছন্দ করে করো, অপছন্দ করে ছাড়ো, দুটোই ইবাদত। তাকওয়া। আখিরাত, আখিরাতে কি? দুইটা জিনিস, জান্নাত আর জাহান্নাম। ওকে জান্নাতের কথা বলেন, জান্নাতের বর্ণনা দেন, জাহান্নামের বর্ণনা দেন, জাহান্নাম কী 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 কারণে মানুষ জাহান্নাম যায় ইত্যাদি। দুইটার যদি তিনটা ওকে থাকে, তাওহীদ ওকে, রিসালাত ওকে, তাকওয়া ওকে, জান্নাত ওকে। এই তিনটার যদি একটা বা দুইটা তিনটা গড়বড় থাকে তো জাহান্নাম, ব্যাস শেষ দাওয়াত। এই দাওয়াতটুক করতে আপনাকে কত বড় আলেম হইতে হবে? আজহারি হইতে হবে, মাদানী হইতে হবে, মাক্কি, মুক্তুক, দেওবন্দি। আমরা মনে করছি এটা মানে আমাদের এই কাজ না। এবং প্রথম দাওয়াতটা আমরা আসবে, দাওয়াতের রসুল যেরকম 4টা, দাওয়াতের রোকন 4টা আছে, রোকন, মূল পিলার, সেটা আসবে আমাদের। প্রথম দাওয়াতটা নিজেকে করেন। আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাহিম, জায়দ, ওমর, ফাতেমা, খাদিজা। তাহলে কী করতে হবে? আসলে তাওহীদ করো। তাওহীদ বাস্তবে কীভাবে করবে? রিসালা দিয়ে। কি করবে? ভালোটা করো, পাপেরটা ছাড়ো। তিনটা করলে জান্নাত পাবা। নিজেকে আপনি বলেন, নিজেকে শিখান, নিশ্চয় করেন, জান্নাত পড়েন, উৎসাহ হন যে ও এটা করে জান্নাত যাবো। জাহান্নাম পড়ে ও যদি না করি তাহলে জাহান্নাম যাব। ব্যাস, প্রথম দাওয়াতটাই হলো কি? নিজেকে। এরপর আপনার পরিবার একেবারে কাছে, তারপরে ছোট পরিবার, এরপরে বড় পরিবার, এরপর আপনার বংশ, এরপরে আস্তে আস্তে আপনি আগান। এইভাবেই তো তৈরি হবে, এইভাবেই ব্যক্তি তৈরি হবে, পরিবার হবে, ওকে, সমাজ হবে, রাষ্ট্র গড়বে, পৃথিবী গড়বে। না, নিচ থেকে আমরা গড়তে রাজি না। রেডিমেড, রেডিমেড। একদল বলছে পাওয়ার দাও তাহলে হয়ে যাবে, বলছে না পাওয়ার দিয়ে শেষ করে দাও। ব্যাস, হয় কেতাল পার্টি আর নয় কি হুকুমত পার্টি আসবে আমাদের। ব্যাস এই দুইটাই, মানে রেডিমেড সবাই থাকছে। ঠিকই তো, সহজ, মানে রেডিমেড পেয়ে গেলাম, খুব তাড়াহুড়া কিছু হয়ে গেল একটা। এবং এই যে অতি উৎসাহ এবং আবেগ আমাদের ক্ষতি করছে। নবী রাসূলের দাওয়াতের ভিত্তিসমূহ, তাই আপনি দাওয়াত করবেন, ভিত্তি লাগবে তো। দাওয়াতটা কিন্তু এক প্রকার ডাক্তারি, বা সবচেয়ে বড় ডাক্তারি। একটা মানুষের রোগ দুই প্রকার, একটা শারীরিক রোগ যেটা ডাক্তারি করে আমাদের ডাক্তাররা, আর একটা রোগ কি? রুহের রোগ, আত্মার রোগ, যে ডাক্তারি করে নবী রাসূলগণ। এই ডাক্তার কারা? নবী রাসূলগণ। এবং তারা কোথায় পড়ছে? দুনিয়ার কোনো মেডিকেল সেন্টারে পড়ে নাই, মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ে নাই, তারা স্বয়ং রব্বুল আলামিনের মেডিকেল কলেজের তার ছাত্র। কারণ একটা মানুষের, আপনি যদি দেখেন বাহ্যিকভাবে, যদি আমরা দেখি যে দাড়ি আছে, টুপি আছে, মানুষ মুত্তাকি, জান্নাতি, পরহেজগার বলি আমরা, কিন্তু শিরিক করে। শিরিক করলে তার কিছু থাকলো, বাট শারীরিক রোগ, জ্বর হলো তো গাটা একটু তাপ হয়, উপসর্গ কিছু বোঝা যায়, কিন্তু বাইরের উপসর্গে মনে হচ্ছে ও পাক্কা জান্নাতি, কিন্তু ভিতরে তার কি? জাহান্নাম পুরা। অনেক জটিল, আত্মার রোগ অনেক জটিল। আর এই চিকিৎসাই নবী রাসূলগণকে আল্লাহ চিকিৎসা পাঠিয়েছিলেন। তো এই জন্যে দাওয়াতের পূর্বে জ্ঞান অর্জন করা। আপনি যখন কাউকে বলবেন তাওহীদ নিজেই জানেন না,
বলেন বিদাত, আপনি সুন্নতকে বেদাত বানাচ্ছেন, বেদাতকে সুন্নত বানাচ্ছেন, তো কী শেখাবেন তাহলে আপনি? তা আপনি জ্ঞান অর্জন করতে হবে। একজন ডাক্তার যদি ডাক্তারি পড়ে ইন্টার্নি না করে, তবুও তো সে রোগী মেরে ফেলবে। আর আপনি টোটালি পড়লেন নাই, আপনি বলো মোবাল্লেগ বড় তাই এলাল্লাহ হয়ে গেলেন, তাহলে কেমন এটা সম্ভব? সম্ভবই না। অজ্ঞমূর্খ সঠিক জানে না এমন ব্যক্তির দাওয়াতের জন্য উপযুক্ত নয়। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সম্পর্কে বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল, আপনি বলুন, হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি দাওয়াত করি আল্লাহর দিকে, আনা, আমি, ওয়া মান ইত্তাবা'আনি, যে আমার অনুসরণ করে, আমার উম্মত। আপনি কি রাসূলকে অনুসরণ করেন? এই জন্য এই আয়াত থেকে বলছে যে দাওয়াত করা ফরজ আইন সবার উপরে। আপনি উম্মত দাবি করছেন, তাহলে আপনি দাওয়াত করতে হবে। কারণ রাসূল বলছে, আমি এবং আমার অনুসারী যারা, তারা জেনে শুনে সজ্ঞানে আমরা দাওয়াত করি, মূর্খ হয়ে না। তো একটা মানুষকে আপনি হিদায়াত, আপনি নিজেই হিদায়াত কি বুঝেন না। অনেক মানুষ দেখবেন বেদাতের দিকে মানুষকে আহ্বান করছে, মনে করছে আমি মনে হয় সুন্নতে ডাকলাম, শিরকি দিয়ে ডাকতেছে, আসলে কি ও বলছে আমি তাওহীদে ডাকলাম। তাহলে তো একজন মূর্খ তো ডাক্তার হতে পারে না, ওকে ডাক্তারি পড়তে হবে। তা আপনি আত্মার রোগের চিকিৎসা করে অবশ্যই আপনাকে জানাশোনা হতে হবে। কুল হাদিহি সাবিলি, বলুন এটা আমার রাস্তা, আদউ, আহ্বান করি, ইলাল্লাহ, আল্লাহর দিকে। ইলাল মাযহাব বলে নাই, ইলাল ফিরকা বলে নাই, ইলাল তরিকা বলে নাই, ইলাল খানকা বলে নাই, ইলাল্লাহ। দাওয়াত হবে কার দিকে? ইলাল্লাহ। কোনো দল মত পথ ফেরকা মেরকা, কিন্তু এখন দাওয়াত কার হচ্ছে? যার যার দলের মতের পথের। আল্লাহর দিকে দাওয়াত কোথায়? কোথায় আল্লাহর দাওয়াত? আল্লাহর দাওয়াত সবাই এক জায়গায় হবে। যার যার হয়েছে বলতে যার যার জায়গায় এক জায়গা হয়েছে, একটা তাদের হয়েছে, দল হয়েছে। আলা বাসীরা, বাসীরা একটা হলো কি এলিম, এলিম মানে জ্ঞান, লেখাপড়া করে জ্ঞান, এই জ্ঞানের যেটা। আর বাসীরা হলো যেটা কি ভিতর, মানে এইটার জিসটা যেটা বাসীরা বলা হয়, যেটা আমরা বলি না যে জ্ঞান চক্ষু, একটা হলো কি চর্মচক্ষু। তো জ্ঞান চক্ষু দিয়ে যে জ্ঞানটা হয় সেটা হলো কি জ্ঞান? বাসীরা। আর চক্ষু দিয়ে যেটা হচ্ছে ইলিম, চক্ষু দিয়ে পড়ে যেটা, তাহলে মানে অন্তরের যেটা, মানে অর্থাৎ যেটা অত্যন্ত কি মজবুত জ্ঞান, নড়বড়া সড়বড়া না, মানে বুঝা সুইজা যেটা ভিতরে গিয়ে দাঁড়িয়েছে, এটাই ঠিক। তাহলে আলা বাসীরাতিন, সজ্ঞানে, আনা, আমি, ওয়া মান ইত্তাবা'আনি, এবং যে আমার অনুসরণ করে, ওয়া সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি কি মুশরিকদের অন্তর্ভুক্ত না। দিনের দায়ী, আহ্বানকারী, দায়ী মানে কি আহ্বানকারী, যদি কোরআন ও বিশুদ্ধ হাদিসের সঠিক জ্ঞান না রাখেন, তবে বিভিন্ন সংশয় ও বাতিলের মোকাবেলা কী দ্বারা করবেন, আর প্রতিপক্ষের সঙ্গে কীভাবে উত্তরপন্থায় বিতর্ক করবেন। জ্ঞান না থাকলে প্রথম অবস্থাতেই হেরে যাবেন এবং রাস্তার শুরুতেই দাঁড়িয়ে যাবেন। রোগী যদি একটুখানি কী হয়, জটিল হয়, তো আপনি কি চিকিৎসা দেবেন আর কীতে হিতে বিহিত হয়ে যেতে পারবে। এবং এটাই হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে যে চিকিৎসক যারা চিকিৎসা দিচ্ছে ও নিজেই মূর্খ, জানে না কী দিতে হবে, তার ফলে রোগ আরও বেড়ে যাচ্ছে। আমার এক ওস্তাদ ছিলেন, মুদ্দাসসির আল ফুরকান, খুব মেধাবী ছিলেন। তো নিজে যে ডাক্তারি করতেন, পড়তেন, করতেন, তো নিজে অসুস্থ শুরু হয়ে গেল, অসুখ বিসুখ আর কি। তো নিজে যে ডাক্তারি শুরু করলো, অল্প দিনের মধ্যেই হলো, মানে উনি নিজে ডাক্তারি করে, নিজে পড়ে, নিজে খায়। একটা পর্যায়ে দেখা গেল যে অল্প দিনের মধ্যে, 1-1.5 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে তার শরীরে কোনো ওষুধ কাজ করছে না, মানে পুরো শেষ করে ফেলছে আর। এবং অল্প বয়সে বিয়ে শাদী মানে করছিল না, করে নাই, খুবই মেধাবী ছিলেন এবং খুব মাশাআল্লাহ বুঝতেন। শেষ একেবারে, মনে করেন হয়তো কত 26-27 বছর বয়সেই শেষ। যা জানা অতি প্রয়োজন। ক, যার প্রতি দাওয়াত করবেন সে বিষয়ে কোরআন ও সহিহ বিশুদ্ধ হাদিসের সঠিক জ্ঞান আছে। আপনি যেই জিনিস, আপনি তাওহীদের দিকে ডাকবেন, বা শিরক থেকে না করবেন, বা সুন্নাহর দিকে ডাকবেন, বা আপনি আপনার জ্ঞান থাকতে, আপনি নামাজ প্রশিক্ষণ দিচ্ছেন, লেখা আছে বিশুদ্ধ কি সহিহ হাদিস মোতাবেক নামাজ শিক্ষা দেওয়া হয়,
ও সহি হাদিস নিজেও জানেই না কাকে সহি হাদিস। হ্যাঁ লেখা আছে, কিন্তু লেখা আছে ও সহি পদ্ধতিতে সহি হাদিস করানো হয়েছে। তা আপনি নিজেই সঠিকটা জানেন না, তাহলে শিখাবেন কি? যাদেরকে দাওয়াত করবেন তাদের অবস্থা, প্রকারভেদ, ধর্ম, কর্ম, মানসিকতা, চিন্তাভাবনা ও সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানা। আপনি যেই বিষয়ে প্রেসক্রিপশনটা লিখবেন সেটা সম্পর্কে জানা। 2 নম্বরে কি, যার রোগী সম্পর্কে জানা। ধরেন সর্দি জ্বরে দেখছে, দাদা আর বাবা আর নাতি 3 জনে গেছে, কি করবে ডাক্তার? সবাইকে একই দিয়ে দেবে? একই, কিন্তু ভাইরাস জ্বর হয়তো মনে করে নাতি, বাবা এবং দাদা, বুড়ো, ইয়াং, ছোট। ডাক্তার তো একটাই যদি প্রেসক্রিপশন লিখে দেয় তো কী হবে তাহলে? ওয়ালাইকুম আসসালাম, আহলান সালাম, জাযাকাল্লাহু খাইরা, শুকরান, বারাকাল্লাহু ফিক। সেটা মনে করে নেওয়ার সময়। তাহলে আপনি যে প্রেসক্রিপশনটা দিবেন সেটা জানা, কি দেখবেন আপনি, এবং যার সম্পর্কে প্রেসক্রিপশন করবেন। মাশাল্লাহ, আজকে তো আমার ভাইজান শেখ, মাশাল্লাহ, শেখ দুবাই নাকি, মাশাল্লাহ। তাই তান্তাবি নতুন ও পুরাতন বিভিন্ন ধরনের দাওয়াতের মাধ্যম পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন। আপনি যখন তাকে দাওয়াত করবেন কিছু রোগ চিকিৎসা নির্ণয় করার জন্যে, নতুন পুরাতন, এখন আধুনিক যুগ, মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া, অনেক কিছু, তা আপনি কোনোটাই জানেন না। তা আপনাকে জানতে হবে যে কীভাবে চিকিৎসা আমি করবো, তারা কার জন্য কোনটা উপযুক্ত, হ্যাঁ, কার কী করতে হবে, কীভাবে পরীক্ষাটা নিব আমি। তাহলে এটা আপনাকে দায়কে জানতে হবে। যে সমাজে দাওয়াত করবেন সে সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আপনি যে সমাজে দাওয়াত করছেন ওই সমাজের লোকগুলি কোন অবস্থায়, কিসের। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যেই জাতির সমস্যা ওই জাতি থেকে নবী রাসূল দিয়েছেন। আরবের জন্য আরেকটা নিয়ে আসে দেয় নাই, কারণ সে জানে এই জাতি সম্পর্কে, তাদের মেজাজ ঠিক না, তাদের চিন্তা ভাবনা কী, তাদের ব্যাকগ্রাউন্ড কী, তাদের বাপদাদা কী করেছে, কী ধরনের তাদের চিন্তা চেতনা। তাহলে একজন দায়ীল আল্লাহ, একজন ডাক্তার, এবং ডাক্তার কি, সে তবিব হলো কি, তবিব আমরাদিল কুলুব ওয়াল আরওয়াহ, হার্টের, মানুষের ভিতরের। আর অন্যরা যারা হলো তবিবুল আজসাম আল আবদান, শারীরিক রোগের চিকিৎসা করে। তাহলে শারীরিক রোগের উপসর্গ বোঝা যায় অনেকটা। আজকাল মনে কত পরীক্ষা, ঠিক না, কত রঙের পরীক্ষা দিয়েছেন আজকাল, ব্লাডের এই, ইউরিন, তারপরে স্টোলে এই সেই ওইসিজি মিসিজি কী করে, এমআরআর কী যেন কি, হ্যাঁ এই যে সিটি এমআর, কত কিছু করে, তারপরেও ধরা পড়ে না। আর আপনি এটা দেখেন না, কিছু করেন না, বাস দিলেন খালি লিখে, তা তো হবে না। এই জন্য অত্যন্ত এটা জরুরি নিজে আমল করার পর অন্যদেরকে দাওয়াত করা। জি, যেই আমলটা আপনি আপনার জন্যে না করে একজনকে বলবেন, নিজে নামাজ না পড়ে আজকে নামাজ পড়তে বলবেন। হ্যাঁ, আপনার টাকা পয়সা আছে, দান করেন, আজকে দান করতে বলবেন না। হ্যাঁ, আপনার টাকা পয়সা নাই, এই জন্য আপনি একজন বলবেন টাকাওয়ালা দান করো। একজন তাহাজ্জুদ পড়তে পারে না, যে কেউ কারণে, হয়তো সে এমন পরিশ্রম করে, কিন্তু একজন কি তাহাজ্জুদের কথা কাউকে বলবে না? তাহলে যেটা আপনার জন্যে করতে পারবেন কিন্তু আপনি করছেন না, আপনি তাহলে বলবেন না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে বড় জঘন্য যেটা আপনি নিজে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি নিজে করেন না কিন্তু আরেকজনকে বলেন। এর দ্বারা আহ্বানকারী মানুষের জন্য উত্তম নমুনা ও মডেল হতে পারবেন। যা আপনি নিজে করে আরেকজন করতে বলবেন, তখন আপনি মডেল হলেন, আপনি দেখবেন ও আচ্ছা উনি তো করেন, ঠিক আছে। আর তার কাজ কথার সত্যায়ন করবে এবং বাতিলরা তার উপর কোনো প্রকার প্রতিবাদ করতে পারবে না। ও নিজেই তো করে না। আপনি বলছেন যে টাকনুর উপরে কাপড় পরতে হবে, আপনার নিজেরই কাপড় টাকনুর নিচে ঝুলছে, তাহলে কেমন হবে? আপনি বলবেন না দাড়ি কাটবে না, তো আপনি নিজেই দাড়ি কাটছেন, তাহলে কেমনে হবে? আপনি বিড়ি খাবেন না, তো নিজেই বিড়ি খাইলে কেমনে হবে? ডাক্তার বলে এই বিড়ি খাইছো কেন তুমি? এবার ডাক্তার বিড়ি খাই, তাহলে কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চেয়ে উত্তম কথা কার হয়? মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, নিজে আমল করে। তাহলে দাওয়াতের করে, আমলও করে,
ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি নিশ্চয় মুসলিমদের অন্তর্ভুক্ত। এই আয়াতে বলেছিলাম যে আল্লাহ উল্টা করে সাজিয়েছে। ইন্নানি মিনাল মুসলিম 1 নম্বরে হবে, 2 নম্বরে হবে কি আমাল সালেহ, 3 নম্বর হবে দাওয়াত। আল্লাহ দাওয়াতকে 1 নম্বর রাখছেন কেন? কারণ আপনি মুসলিম, এর জন্য আমল দরকার, আর আমলের জন্য দাওয়াত দরকার। আপনি কিন্তু একাই পথ চললে আপনাকে পাকড়াও করবে শয়তান, কিডন্যাপ করে নিয়ে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে। এই জন্য দিনের, এর আগে বলছিলাম যে 3টা কাজ দৈনিক বাড়াতে হবে। আলিলমুন নাফে, নেক আমল, একই আলিলমুন নাফে, উপকারী জ্ঞান। ওলামাল সালেহ বিহি, নেক আমল করতে ওটার মাধ্যমে। ও দাওয়াত ইলাই, কারণ আপনি যদি ইলম ছাড়া আমল করে, আমল ঠিক না ঠিক কেমন বুঝবেন? এই জন্য ইলম দরকার। ইলম আছে, আমল করে না, তাহলে ইলমের দাম কি? গাছ আছে কিন্তু ফল নাই, কোনো দাম নেই। আচ্ছা, আপনি এখন এইটা নিজের মধ্যে রেখে দেবেন, হবে না, কারণ চতুর্পাশে মানুষ শয়তান আর জিন শয়তান তো আছে, আপনাকে পাকড়া করে ফেলবে। তাহলে আপনি পরিবেশ বানাবেন কি না আরও 10 জন আপনার সাথে? না, পারবে না। একটু কিছু আসবে, ওই তুমি কোথায় গেছিলে কেন? তোমাকে আজকে নামাজ দেখি না কেন? ফজরে কী হয়েছিল? কয়ে না, তখন ঘুমানোর সময় তার পদে ওরে ভাইরা আমাকে খেয়াল করে, আসলে তো ভুল করছি। একটা লজ্জাতে এতে আপনার ইমান বাড়বে। এইভাবে আপনার পরিবেশ যদি না হয়, একা আপনি সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথে যাবেন, আর শয়তান বসে আছে ছেড়ে দিবে যে যাও চলে যাও নিজের পথে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ প্রায় 60-এর অধিক স্টেশন দেখাইছে সিরাতুল মুস্তাকিমের। মাদারুস সালেকিন চমৎকার একটা বই, মানে প্রায় 63টা মানে উনি বলছেন, কেউ কেউ আরও কম, কেউ 300 বলছে, কেউ। এই প্রত্যেকটা স্টেশনে উনি বলছেন যে শয়তান বসে আছে। অতিক্রম করে আরেকটা স্টেশনে নিরাপদে পৌঁছার জন্যে আপনার কি লাগবে? আপনার সম্বল লাগবে, পাথেও লাগবে, সঙ্গী লাগবে, সাথী লাগবে। একা একাই গেলে আপনাকে, আগে ছিল না, এর আগে তো মনে হয় বললাম, আগে হাট বাজারে মানুষ যে দূরের বা ভয়ের জায়গা হলে সবাই এক জায়গায় দাঁড়াতো, একসঙ্গে হলে 10-12 জন তারপরে রাস্তা চলতো। এবং হতো না এরকম, আগে ডাকাতি হয়ে যেত, ছিনতাই হতো, গাড়িগুলো একসঙ্গে, দূরপাল্লার গাড়িগুলি, তাই না ভাইজান? দূরপাল্লার গাড়িগুলো আমি দেখেছি, ওয়ালাইকুম আসসালাম, হতো একসাথে হয়ে তারপর কি করতো, যেত। এখন তো সচরাচর গাড়ি চলতে আসে সব সঙ্গে, আগে কিন্তু এত ছিল না। হয়তো আমার দিনাজপুর থেকে প্রথম গাড়ি ছাড়ছিল, আমার মনে হয় কী নাম দিয়েছিল, নামটা সম্রাট না, কী যেন একটা নাম ছিল, তাই না? প্রথম শুরু হয় যে কোচগুলি কখন শুরু হয়েছিল? আরও পরে না? আরও পরে, হ্যাঁ হ্যাঁ, কী যেন নামটা। ওকে, ইখলাস। আপনি ইলিম হয়ে গেল, নিজে আমল করলে ইখলাস থাকতে হবে। আপনি দাওয়াতটা করবেন কী জন্যে? না, আল্লাহ খুশি করার জন্য। একজন আল্লাহর বান্দা তৈরি হবে, ও আল্লাহর বান্দা জানাতে পথ দেবে, ও আরেকজনকে নেবে। এই যে আপনার নেকি বাড়তেই থাকবে, আল্লাহ খুশি করে। কারণ দাওয়াতটা ইবাদত। দাওয়াতটা কি? উত্তম ইবাদত, একটি ইবাদত। মান দা ইলা হুদা, যে কোনো মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করলো, তাহলে সে যত মানুষ হেদায়েত পাবে, ও এবং ওর মাধ্যমে সবার সঙ্গে সব সে পাবে। বিশাল ব্যাপার। মান দাল আদাল আল খাইর কাফাইলি। তো চিন্তা করতে পারেন যে আপনার মাঝে একটা মাস হেদায়েত পাই। হাদিস পড়েছি আমরা যে লাল উটের চেয়ে উত্তম, কোনো বলছে খাইরু মিনাদ দুনিয়া ওয়া ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চেয়ে উত্তম একটা মানুষ হেদায়েত পাই। হাদিসটার ব্যাপারে মানে মুহাদ্দিসিনা জয়ী বলেছেন, কিন্তু একটু বর্ণনা আছে যে চেয়ে উত্তম। তো ওইটা তো বুখারীর হাদিস, মুসলিম হাদিস। বুখারীর যে যদি একজন হেদায়েত পায় তাহলে লাল উটের চেয়ে উত্তম। 10 মিলিয়ন রিয়ালের কথা বলছিলাম, একটা লাল, তবু না একটু লালচে আর কি, 10 মিলিয়ন সৌদি আরব একটা উটের দাম। তাহলে একটা লাল যদি হয় আরব দেশ, তাহলে মানে ওরা আরবরা ওটা মনে কর বালসারা কিনবে, অন্যদের কেনার টাকা হবে না, এত বেশি দাম। কারণ ওই দুনিয়াতে, মানে ওই জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছে, তখন তো যাদের সামনে কথা বলছেন তাদের বুঝমতো তো কথা বলতে হবে। তো ওদের কাছে সবচেয়ে বেশি মূল্য ছিল সেই জিনিসটাই তিনি বুঝিয়েছেন। এখন আপনারা যেটা সবচেয়ে বেশি ওইটা বলেন, কোনটার দাম আপনারা বলেন? যেটাই বলেন আপনারা। ওকে, ইখলাস। দাওয়াত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া, এর দ্বারা মানুষ দেখানো বা শোনানো কিংবা পদোন্নতি অথবা সম্মান বা নেতৃত্ব, কর্তৃত্ব বা মন্ত্রিত্ব বা রাজত্ব বা আমিরি কিংবা পার্লামেন্ট সদস্য হওয়া এবং দুনিয়ার কোনো লোভ লালসা ইত্যাদি লক্ষ্য উদ্দেশ্য থাকবে না। আমি দাওয়াত করছি কেন? ভোট পাবো আমি,
আমি মন্ত্রী হব, আমি চেয়ারম্যান হব, মেম্বার হব, আমি পার্লামেন্ট সদস্য হব। আপনার গলত গলত এখানে। এটা একটা দাওয়াত, দিনের জিনিস। আপনি পুরো দুনিয়ার সাথেই করে দিচ্ছেন। হ্যাঁ, অন্যরা দুনিয়ার জন্য করছে, আপনিও দিন দিয়ে দুনিয়ার মতো করে ভাবতেছেন, তাহলে তো হলো না। আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে? বরং নিজের প্রবৃত্তির কিংবা দুনিয়ার লোভ লালসা ইত্যাদির জন্য কি ওপর মনে একটু উঠে গেল নাকি? এটা কি আল্লাহ তাআলা বলেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার যে প্রতিদান, আমার যে পারিশ্রমিক, এটা আল্লাহর কাছে আমি চাই। এবং দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দাওয়াত তাবলীগের ওজিফা দায়িত্ব দিলেন, কোনো বেতন ভাতা নাই। আল্লাহর পক্ষ থেকে কোনো বেতন ভাতা নাই, এবং কারোর কাছে তারা নেন নাই। কারণ কি জানেন? কেউ যেন বলতে পারে যে ও বুঝি এটার জন্যই বুঝি করে। এবং আমাদের রসুলদের জন্য কি সাদাকাকে হারাম করে দিয়েছেন, দান সাদকাকে, খাওয়া, জাকাতকে। না বলতে পারে যে ওইটা নিয়ে, এখন তো জাকাত ফেরতে এগুলি দিয়েই তো আমাদের সমাজ চলে। দেখেন কোন জায়গায় আল্লাহ করছেন। তাহলে সত্যিকারেই যখনই আপনি অন্যের কাছ থেকে নেবেন না, তো আপনি দুর্বল হয়ে যাবেন, মুখে লাগাম পড়ে গেল, সৎ কথা বলতে পারবেন না, জনগণ কি চায় সেটা বলতে হবে, ব্যাস। দেখবেন ওইরকম লোক রেখে দিয়েছে, ওই ধরনের লোক রেখেছে যে ওদের মতো করে কথা বলবে, ব্যাস কিনে নিয়েছে। এই জন্য আমি এর আগে আপনার বলেছিলাম যে ইমামদের খতিবদের জন্যে মানে বেতন নেওয়া জায়েজ আছে কি না, বা বক্তা যারা জায়েজ আছে কি না। দুইটা মত আছে। একটা মত হচ্ছে জায়েজ সরকারিভাবে যদি হয়, সরকার দিবে, ইসলামী সরকার, আপনি ফ্রি আপনার দিন হাত কোরআন সুন্নাহর কথা বলবেন, কাউকে আপনি চাইবেন না কে কি আমার সামনে আছে, ঠিক আছে। এখন আমরা যে নিচ্ছি কমিটি নিয়ে যদি আপনি বিক্রি হয়ে যান, তো আপনার জন্য হারাম। বিক্রি যদি আপনি না হন তো ঠিক আছে, আপনার হয়তো আপনি ওই কাজের জন্য নিযুক্ত, আপনার কোনো কাজ করতে পারছেন না, কোনো ইনকাম নাই। এর আগে বলছিলাম না যে এক যুবক বলছে যে আমি যতক্ষণ নামাজ পড়তে লাগে ওস্তাজি হতে লাগে, তো আমি নামাজ পড়ে গিয়ে আমি দৌড়ঝাঁপ করি, দোকান পড়ি, আমি দৌড়ঝাঁপ করি, খাটি খুঁটি, আর উনি কেন বসে বসে খাবেন? পুরো বাকি সময়টা উনি কী করেন? আল্লাহ তাআলা বলছেন, লা আসআলুকুম আলাইহি মালান ইন আজরি ইল্লা আলাল্লাহ, এর প্রতিদান হিসেবে তোমাদের নিকট কোনো মাল সম্পদ চাই না, আমার প্রতিদান একমাত্র আল্লাহর নিকটে। 4, অধিকৃততার ভিত্তিতে পর্যায়ক্রমে দাওয়াত করা। একটা মানুষের রোগ হয়েছে, মনে করেন 3টা হয়তো সমস্যা, কোনটা আগে চিকিৎসা করবেন? যেটা বেশি সমস্যা, আপনি এখন বড়টা বাদ দিয়ে ছোটো নিয়ে শুরু করলেন, তাহলে হবে নাকি? তো মরে যাবে তো, ওকে তো আগে আপনি এতে নিয়ে আসেন, তারপরে তাহলে আপনি দেখতে কোনটা এখন দরকার। এবং নিঃসন্দেহে মানুষের প্রথম দরকার তাওহীদ। তাওহীদ হলো কি? পজিটিভ। আর শিরক হলো কি? নেগেটিভ। এই দুইটার আগে কোনো দাওয়াতেই হবে না। শিরক দিয়ে ভরা, আপনি শিরকের কথা বলছেন না, তাওহীদ জানেই না। তাওহীদ 3 প্রকার, উনি এখন 4 প্রকার বানিয়ে কি তাওহীদুল হুকুমা, রাজত্ব ক্ষমতা দান করতে হবে। আরেকটা মানে ওইটার জন্য একটা তাওহীদই বানাই ফেলছে। মানে দেখেন, চিন্তা করেন, সেই জন্য একটা তাওহীদের 74 প্রকার একটা প্রকারই বানাই ফেলছে। সুবহানাল্লাহ। মানে মানুষ কত হতে পারে। এবং আমি বলি ধর্মীয় জ্ঞানে আমরা কতটুক শিশু, সাধারণ মানুষ, ধর্মীয় জ্ঞানে আমরা শিশু শিক্ষার ছাত্র ছাত্রী। আর এদেরকে আমি এই যে বন্ধুর ক্লাস ছিল তাদেরকে বললাম, আমাদের গ্রামের বাড়ি যেটা একেবারে প্রত্যন্ত এলাকায়, আগে তো কারেন্ট এটি ছিল না। আগে আমাদের বাড়ি যেতে, যখন আমি ঢাকায় পড়তে আসি 81 সালে মনে হয়, তো তাই তো মনে হয় 81 দিকে মনে হয়, তখন আমাদের বাড়ি থেকে রেল স্টেশন আসতে হতো বাইসাইকেলে, অন্য কোনো বাহন ছিল না। তখন মোটরসাইকেল তো মনে করেন 2-1টা বা গরু গাড়ি দিয়ে। এবং আমার একটা ঘটনা আছে, আমার এক ওস্তাদ, উনি বাড়ি হচ্ছে ফরিদপুর, তো উনি আমাদের মালসা ছেড়ে মানে অন্য জায়গায় কোথাও চাকরি করবে নাকি, তো ওনার মাল সামান ছিল না, ওনাকে এখন ওই রেল স্টেশন, আমাদের পীরগঞ্জ রেল স্টেশনে আগায় দিতে হবে। তো আমার একটা সাইকেল ছিল মোটামুটি, তো ওনার কিছু মাল, ওনার
ওনার সাইকেল উনি বললেন যে নিয়ে যাবে ফরিদপুর। তো আমি ওনার খুব প্রিয় ছাত্র, বাবা বললো ঠিক আছে ওস্তাদকে হেল্প করো। তো এই সাইকেলে করে ওনার কিছু সামান টামান নিয়ে আমি ওনাকে আগাইতে যাচ্ছি। তো ওখানে আমাদের একটা ব্রিজ ছিল, ওটাকে তো ব্রিজটা দুই সাইডেই থাকে না, রেলিং ছিল না, ঠিক আছে। তো ওনার সাথে কিন্তু আমি ফের পাকা গাড়ি উনি নতুন শিখছেন। তো উনি আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে, উনি পার হয়ে গেলেন। ঠিক আমি উঠবো ওই সময়, শুকুর আছে না, সোর বলি আমরা, এই এক পালে ওইখানে গিয়ে একখানে ওই উঠছে। ঠিক ওই মুহূর্তেই আমিও উঠছি, এগুলি করতে ভুরভুর করে এসে আমি পেয়ে গেছি ভয়। তখন আমার বয়স তো 13-14 হবে। আমি ভয়ে মালামাল সহ খাল, এটা একটু পানি ছিল, ভেজলাম। ওনারও মালসামালগুলি ভেজলো, তো ওই করা ছিল ওনার, ওই পলিথিন দিয়ে প্যাকিং করে। উনি বুদ্ধিমান মানুষ বানছিলেন, তো ওনার তো ওরকম কি হলো না, কিন্তু আমি তো ভিজে টেজে গেলাম। তো উনি আমাকে বকা সকা দিলেন। পরে ওই যারা নিয়ে যাচ্ছিল ওদেরকে তো বারে এই মানুষ বড় এরকম জুব্বা পড়ে আছে। যাই হোক শেষ পর্যন্ত তো হচ্ছে কি যে আপনি যদি কোনো পথ চলেন আর সেটা নিরাপদ নয়, কোন কথার জন্য এটা বললাম, কী কথার জন্য কথাটা বললাম, পর্যায়ক্রমে দাওয়াতটা করতে আমাকে। হ্যাঁ, প্রায়োরিটি কোনটা দেবেন, কোনটা আগে দেবেন। তাওহীদ জানেন না আপনি, যে তাওহীদ জানে না তার আগে তার প্রতি কোনো আর দাওয়াতের দরকার নেই। যে শিরিক ছাড়ে নাই তাকে আর অন্য কিছু ছাড়তে বলতে তার দরকার নেই। কারণ এই মূল দুইটা জিনিস বাংলাদেশের মাটি তাওহীদ জানে না আর শিরিকে ভরপুর, সুন্নাত জানে না, বিদআতে ভরপুর। আপনি এখন তাকে বলছেন কালো টুপি না সাদা টুপি, পাগড়ি কত লম্বা হবে না হবে, আর এই সেই নিয়ে কুলুক ধরবে না কুলুক ছাড়া হবে, এই সব সুন্নাতে আপনি ব্যস্ত হয়ে গেছেন। এই আমাদের উম্মত কোথায় আছি আমরা, আসলে কোন জায়গাতে আছি, আর আমরা আসলে কী শেখাচ্ছি মানুষকে আমাদের। হ্যাঁ, বলছিলাম যে আমাদের গ্রাম মানে অজপাড়া আগে আমরা জায়গাটা, এখন তো মোটামুটি সব জায়গায় রোডঘাট হয়েছে। তো উজুও জানে না, নামাজও পড়ে না, ওকে গিয়ে বুঝাচ্ছে আল্লাহর রাজ কায়েম করতে হবে। এবং ও বলে বেড়াচ্ছে আরও 10 জনকে, ভোটের কালেক্ট করে বেড়াচ্ছে আর কি, ক্যানভাস করতেছে। ওই সময় আমি বাড়িতে মদিনা ইউনিভার্সিটি পড়ি আমি, এই তুমি কী করছো নানি তুমি? ওয়ালাইকুম আসসালাম। বলি কে বুঝেছে তোমাকে এটা? ওইটা ছাড়া কোনো উপায় নেই। এই শুক্রবারের দিন আমার বাসার সাথেই গরিব মানুষরা ওই মাইকিং করে করে ওটা করে, মানে কোনো মতে দিন যায় ওদের। দেখি কি বাসার উপর 2টা মাইক লাগাই দিয়েছে। তো সকালবেলা আমি একটু লেখাপড়া করছি, খুতবা দেবো, এত জোরে মাইক ছাড়ছে। তো আমার ওয়াইফ গিয়ে বারান্দা দিকে বলছে এই তোমার কিছু কোনো ধমক লাগাইছে, তখন বন্ধ করছে। আসরের পর আবার পড়তেছি, আমার একটা ছিল, আলোচনা ছিল, দেখি আবার লাগাই দিয়েছে। দেখি কি ওই যে ঈদে মিলাদুন্নবী চলতেছে, একটাও নামাজ পড়ে না। শুক্রবারে হয়তো যায় সম্ভবত, বেপর্দা, দিনের বলে মানে 100-র মধ্যে কী আছে আল্লাহ ভালো জানেন, আল্লাহ ফেসলা। কিন্তু চলো লম্বা আরেক হুজুর আসছে, যত জাল কথার, যত মিথ্যার, যত কোরআন অপব্যাখ্যা সব দিয়ে ঈদে মিলাদুন্নবীর আর কি মাইক দিয়ে ফাটাই ফেলছে এলাকা। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে চলে গেলাম, আমার প্রোগ্রাম ছিল যে থাক, এটা নিয়ে আর কি ক্যাসেল করতে যাবে। আর আপনি বলতে যাবেন যে এই ঈদে মিলাদুন্নবী মাইক লাগাইছে কেন, তো আপনাকে মেরে ফেলবে, তোমার দরকার তো। এবং সব ওর গিয়ে কী জানেন, অডিয়েন্স সব হলো মহিলা, বাসার ভিতরে সব মহিলা, নবীর দুশ্মন, কাঁপে না জীবন, কী যেন একটা আছে না। তো এরকম হলো অবস্থা আমাদের, কোনটা আগে? ওকে, সর্বপ্রথম দায়ী আহ্বানকারী আকিদা সংশোধন ও একমাত্র আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত করবেন আর শিরক থেকে নিষেধ করবেন। এরপর সালাত কায়েম ও জাকাত আদায়ের জন্য নির্দেশ করবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবালকে ইয়ামানে পাঠান, এটাই বললেন আউয়াল মা তাদউ ইলা শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইন আকাররু বিযালিক, যদি মেনে নেয় তাহলে বলবা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, যদি মেনে নেয় তাহলে জাকাতের কথা বলবা।
তা আপনি জাকাতের কথা বলছেন, নামাজের কথা বলছেন, তাওহীদই ঠিক নাই, তোর জাকাত কি আদা হবে? একটা লোক বেনামাজি, নামাজ তার রোজা রাখলে রোজা হবে, হজ করলে হজ হবে। তাহলে আপনি আগে আসল জিনিসটা ঠিক না করে আপনি সব নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এই জন্য আমাদের মূল জায়গাতে আমাদের দাওয়াতের, শাহাদাতের দাওয়াত আমাদের দেশে চলে না। তাওহীদুল ইবাদা এবং তাওহীদুল রিসালার দাওয়াত নেই। কারণ তাওহীদুল ইবাদা বললে কি, তাওহীদুল ইবাদা হলে মানুষ তো যে ব্যক্তি, মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর বান্দা হবে না, এর মতো চালাক পৃথিবীতে আর কেউ হবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুযায়ফা না, দাদা দাদা ভেতরে নাও। অতঃপর ফরজ ওয়াজিব সমূহ আদায় করতে এবং হারাম কার্যতা থেকে নিষেধের পূর্বের দাওয়াত, এই জিনিসটা আমাদের, আমি সবসময় বলি শাহাদাতাইনের দাওয়াত করেন। শাহাদাতাইনে পজিটিভ, আমি এর আগে আপনারা বলেছিলাম, আমি খুতবাও দিয়েছি দিনাজপুরে গিয়ে। আমাদের দিনাজপুরের কেন্দ্রীয় মসজিদ দেখছেন যে না ভাই, দিনাজপুর স্টেশন মসজিদ, যে স্টেশনের সাথেই অনেক পুরাতন মসজিদ। এই মসজিদটা যখন প্রথম তৈরি হয় তখন বহুবার ভাঙছে, মাঝাবি ভাইয়েরা অনেকবার ভেঙে ফেলছে। তখন হারিকেন জ্বালিয়ে জ্বালিয়ে মসজিদের পাহারা দিয়ে দিয়ে কোনো মতে মসজিদ ফিরে এসে এখন সেই মসজিদের মানে সুবহানাল্লাহ সেই দিনগুলি ভুলে গেছে। এখন যার যার মতো নেতৃত্ব কর্তৃত্ব করে মসজিদে চালাচ্ছে আর কি। যাই হোক, এখন ভাগাই টাগায় দেওয়া হয়েছে, নতুন কমিটি তৈরি করা হয়েছে এবং তারা আমাকে দাওয়াত করছিলেন, গেছিলাম। আশা করছি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে সব জায়গাতেই। মানে মানে এমন একজন, এবং এই ইবাদত করতে হলে অবশ্যই নবীর তরিকা লাগবে। আর এই দুইটা তো আমাদের জন্যেই প্রথম রোকন কি কালেমা, প্রথম কালেমা কি রোকন কি কালেমা না, প্রথম কালেমা শাহাদাতাইন। শাহাদাতাইন আর কালেমা আসমান জমিন পার্থক্য। শাহাদাতাইন কঠিন একটা জিনিস, কালেমা শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দুও পড়ে, মুসলমান পড়ে, সবাই পড়ে, জিকির করে রাত ধরে, কোনো ফায়দা নেই। শাহাদাতাইন কঠিন জিনিস একটা। আল্লাহর দাওয়াতের কাজে আমাদের জন্য উত্তম নমুনা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গেল। আচ্ছা, এটা ছিল আচ্ছা আকীদা সংশোধন ছিল সকল নবী রাসূলদের সর্বপ্রথম দাওয়াত। আকীদা বিশুদ্ধ প্রতিটি জিনিসের মূল ভিত্তি ও বুনিয়াদ। আর আকীদা সংশোধন অর্থ তাওহীদি কালেমার উচ্চারণ, তার মর্মার্থ বোঝা এবং তার চাওয়া পাওয়া ও দাবি মোতাবেক আমল করা। তাওহীদ দ্বারা একজন কাফের ইসলামে দীক্ষিত হয় এবং মৃত্যুর পূর্বে এটা দ্বারা তালকিন দিয়ে সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নেয়। এটাই জীবনের শুরু, এটাই শেষ। তাহলে আপনি যেটা শুরু, শেষ এবং সর্বক্ষণের, শাহাদাতাইন 1 সেকেন্ডের জন্য বিয়ে মাইনাসের কোনো সুযোগ নেই। জাকাত বছরে একবার, হজ জীবনে একবার, সিয়াম বছরে একবার, নামাজ 5 বার, এসব পড়ে ঘুমাই যাও, ফজর পর্যন্ত কোনো নামাজ নাই, আছে নাকি? কিন্তু বলবেন যে ঘুমাই গেছি, তাওহীদ সুন্নাহর বাদ দিয়ে দিই, সুযোগ নেই। 1 সেকেন্ডের জন্য তাওহীদ সুন্নাহকে মাইনাস করার সুযোগ নেই। তো যেইটা সর্বক্ষণে সেটাই নাই, আর যেটা মনে করেন সময় হয় সেটাই নিয়ে খুব ব্যস্ত। হজ করার জন্য ব্যস্ত, উমরা করার জন্য ব্যস্ত। আপনি উমরা কার জন্য করেছেন, কার নিয়মে করেছেন? হজ করছেন কার জন্যে, কার নিয়মে? সব জায়গায় প্রশ্ন আসবে। তাওহীদ দ্বারা একজন কই, এটাই সর্বপ্রথম, সর্বশেষ এবং সবচেয়ে বড় ফরজ। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে দায়ী হিসেবে প্রেরণ করেন, তখন বলেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউওয়াহিদুল্লাহ তাআলা ফাইযা আরাফু যালিক ফাআখবিরহুম আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াত ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম ফাইযা সাল্লু ফাআখবিরহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম যাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন গানিইহিম ফাতুরাদ্দু আলা ফাকিরিহিম ফাইযা কাররু বিযালিক ফাখুয মিনহুম ওয়া তাওয়াক্কা কারাইমা আমওয়ালিন নাস। মুত্তাফাকুন আলাইহি। এখানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে দাওয়াত বললেন, তুমি যাচ্ছ কিন্তু আহলে কিতাবের কাছে।
আহলে কিতাব মানে কি? তাদের দিনই জ্ঞান আছে, নবী রসুল সম্পর্কে জানে, আসমানি কিতাব সম্পর্কে জানে, তাওহীদ এগুলো বুঝে। ওরা হয়তো কী হয়েছে, বিকৃত ঘটেছে, শিক্ষিত সমাজ ওরা, তুমি কিন্তু মূর্খদের কাছে যাচ্ছ না। ওদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে রাসূল কি তাকে অভিহিত করে দিলেন। এরপর বললেন সর্বপ্রথম কি দাওয়াত করবে? আই ওয়াহিদুল্লাহ, আল্লাহ একমাত্র ইবাদত করার কথা বলবে। মেনে নাই তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলবে। তারপরে জাকাত, এবং জাকাত দেওয়ার ব্যাপারে ওদের বড়লোকদের থেকে ওদেরই গরিবদেরকে দিবে, এই না যে ওখান থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাবে। এখন মনে করেন আমাদের একটা সমাজ, এখানে বড়লোক আছে, এখানে গরিব আছে না নাই, এদের তো এই গরিবরা পাবে, এই না চলে যাবে হাটাজারি মাদ্রাসাতে, ওই চলে যাবে ওখানে, পুরোটাই চলে যাচ্ছে একটা জায়গাতে, এখানকার কোনো খবরই নেই। এর তো নিয়ম না। দেনেওয়ালারাও যায় না, লেনেওয়ালারাও যায় না, যে দিচ্ছি সেও বুঝি না কি করতে হবে, আর যে নিচ্ছি আমরা কিন্তু এভাবে আরেকজন হক নিচ্ছি, কিন্তু জায়েজ নেই না। ধরি মনে করেন 5 জন আপনার জাকাতের হকদার আছে, আপনি একজনকে দিয়ে দিবেন না, জায়েজ নেই। হয়তো 3 ধরনের খাতের জাকাত খাত আছে, দাওয়া আপনি 3 খাতে দিতে হবে, আপনি একটা খাত দিবেন তা হয়ে যাবে। হ্যাঁ, যদি মনে করেন আমার আত্মীয়স্বজনকে আমি দিলাম, আপনি আপনার সবাই যার যার মতো নিয়ে সবাই পেয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে কি হচ্ছে, আমাদের মানে সিংহভাগ চলে যাচ্ছে একটা গোষ্ঠীর কাছে, এবং ওরা এটা দিয়ে কী করছে, সুন্নতের জায়গায় বেদাত, ওই জায়গায় শিরকের বাস দাওয়াত করতেছেন। তা আপনার কি আদা হয়ে যাচ্ছে? আপনি নেকি পেয়ে যাচ্ছেন। যে বেদাতিকে সহযোগ করলো সে দিন ধ্বংসকে সহায়তা করলো। তাহলে আপনি বেদাতিকে, বেদাতি প্রতিষ্ঠানকে কী জন্য দাওয়াত দিচ্ছেন? আপনি হেল্প করতেছেন, আপনার হেল্পটা যাচ্ছে কোথায়? এইভাবে আমরা প্রতি জায়গাতে আমরা দিনটাকে আমাদেরকে শেখানো হচ্ছে না, শরীর দিনটাকে। আমরা মনে করছি যে কে পার করবে? কে আমাদের কেউ পার করতে পারবে আল্লাহ ছাড়া? তাহলে আপনি আল্লাহর নিয়ম তো মানতে হবে আপনাকে। হয়েছে, হাদিসটার অনুবাদ হয়ে গেছে, নাও ওঠাও। অন্য বর্ণায় নাও, একই কথা আর কি। হ্যাঁ, এখানে দেখো, অন্য একটা বর্ণনা আছে কি এখানে, তাহলে কি বলছে? ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইওয়াহিদুল্লাহ তাআলা, রাহুল বুখারী। প্রথম দাওয়াতটা হবে তাওহীদের। যতক্ষণ তাওহীদ না মানবে, ফাইন আকাররু বিযালিক, রাসূল বলেন যখন এটা মেনে নিবে তারা। ইকরার মানে কি? বারবার যেটা করে ইকরার বলা হয়, যেটা বারবার করে নিজে মনোপটে মেনে নিয়েছে, তখন বলবো ইন্নাল্লাহ ফারাজা আলাইকুম খামস সালাওয়াত ফিল লাইলি ওয়ান নাহার। তাহলে নামাজ ফরজ হয় নাই যতক্ষণ তাওহীদ হয় নাই। মক্কায় 13 বৎসর, এর 12 বৎসর শুধু তাওহীদ রিসালাত, তাওহীদুল ইবাদত, তাওহীদ রিসালাত দাওয়াত হয়েছে। এরপর যখন মেনে নিয়েছে কিছু লোক, তখন আসছে কি সালাত ফরজ হয়েছে। হিজরতের মোটামুটি 1 বছর আগে, নির্দিষ্ট কোনো লাইলাতুল কি বলে 27শে রজব, মিথ্যা কথা, এর কোনো দলিল নেই। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসুহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবু আলাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, অনুবর্ণ আছে কি ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ এর সাক্ষ্য প্রদান এবং সালাত প্রতিষ্ঠা ও যাকাত প্রদান না করবে, ততক্ষণ তাদেরকে হত্যা করার জন্য আমি আদিষ্ট হয়েছি। যখন তারা এসব করবে, তখন তাদের জীবন ও সম্পদ আমার থেকে নিরাপদ লাভ করবে। তবে ইসলামের হক হলে তার ব্যাপার স্বতন্ত্র, এবং তাদের হিসাব আল্লাহর প্রতি। ইসলাম হক মানে নজরকে হত্যা করলো, সে তো হত্যা হবে। বিবাহিত পুরুষ যদি ব্যভিচার করে, ব্যভিচারিণী, তাহলে তাকে রজম করতে হবে, এটা হলো হাক্কুল ইসলাম। তাছাড়া তাকে 3টা কারণ ছাড়া কাউরই জান নেওয়া যাবে না। হত্যার বিনিময়ে হত্যা, দিন যদি সে কি মুরতাদ হয়ে যায়, আর যদি সে বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে এবং প্রমাণিত হয়। এই 3টা কারণ ছাড়া কোনো মুসলিমের কোনো এক ফোঁটা রক্ত ঝরানো যাবে না, নেওয়া যাবে না। তাহলে আজ তখন তো আয়নাঘর তো নাও, ওপর নাও। নবী রাসূলের দাওয়াতের সিলেবাসের নির্দেশন হচ্ছে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দ্বারা আরম্ভ করা। আপনি এখন কেমনে বুঝবেন যে এটা এই দাওয়াত তাবলীগ রাসূলের দাওয়াত তাবলীগ? হ্যাঁ, কেমনে বুঝবেন যে এই দাওয়াতি দল দাওয়াত নিয়ে আসছে আপনার কাছে, এই লোকটার দাওয়াত নবী রাসূলের দাওয়াত? যখন দেখবেন তাওহীদ দিয়ে কথা বলছে, তাওহীদ
তাওহীদ ছাড়া অন্য কিছুর দাওয়াত তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা হয়। এবং বাংলাদেশের মাটিতে আমি মনে করি তাওহীদ ছাড়া অন্য কোনো দাওয়াতের প্রয়োজনই নাই। এই বোর্ডটা একটু সরাইতে হবে, বইগুলো সরাই নাও। হুজাইফা, হ্যাঁ লাইভ ক্লোজ করে দিবা না? বইগুলি সরাও, বোর্ডটাও সরাও। এই বোর্ডটা সরানো ওখান থেকে, এই বোর্ডটা এদিকে নিয়ে আসো। এখানে বসে দাও তাহলে হবে। হ্যাঁ একবারই করা হয়েছিল, হ্যাঁ এইটা মনে হয় সমস্যা। হুজাইফা তুমি একটু বাইরে দেখো, তোমার কোথায় কোথায় আছে দেখো, দেখো হয়তো দেখো। ওকে, তাহলে তাওহীদ সুন্নাহর দাওয়াত যখন করবে বুঝতে হবে ঠিক আছে, তাওহীদ সুন্নাহর দাওয়াত বাদ দিয়ে ডানে বামে বিভিন্ন দাওয়াত করবে, তাহলে বুঝতে হবে এখানে কোনো সমস্যাটা আছে। এবং আমি মনে করি বাংলাদেশের মাটিতে তাওহীদ সুন্নাহর ছাড়া অন্য কোনো দাওয়াতের প্রয়োজনই নেই। কমপক্ষে 10 বছর চালান। নামাজ পড়ে না পড়লে বেদাতি নামাজ, হজ করে না করলে বেদাতি হজ, দোয়া পড়ে না জিকির করে না করলে বেদাতি জিকির, দাওয়াত করে না কিন্তু দাওয়াত করে বেদাতির দাওয়াত, তবলিগ করে না তবলিগ করে বেদাত। কী করছে তাহলে? সব জায়গায় তো ঝামেলা। তো এই জন্যে আমাদের এই বিষয়টা যে কত নম্বর পেজ এটা, হ্যাঁ তাই নবী রাসূলগণের দাওয়াতের সিলেবাসের নিদর্শন হচ্ছে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দ্বারা আরম্ভ করা। এ দাওয়াত সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ হয়েছে। তারা মূল ও ভিত্তি ও আসল থেকে দাওয়াত আরম্ভ করেছেন। তারা কেউ গাছ লাগানোর পূর্বে ফল পড়ার চেষ্টা করেননি। হ্যাঁ 46 এটাই, আগে গাছ লাগাবেন না আগে ফল পাড়বেন? না না, ফল লাগে এখন, গাছে উঠতে ফল না, গাছ লাগানি না এখন। মানে শোনেন, আপনি সবাইকে বললেন যে জমি একটা কিনছি, এখন তো বাড়ি বানাবো, তো সব কিছু ওকে, আগামীকালকে ছাদ ঢালাই হবে, মিষ্টি খাওয়া হবে, সব চলে আসেন। এখন এসে দেখলো সবাই যে ভিত্তি নাই, পিলার নাই, কিছুই নাই, এখন ছাদ ঢালাই হবে। আপনাকে কি বলবে? আহমক বলবে না? কিন্তু দিনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ছাদ ঢালাই চলো, আসো ছাদ ঢালাই দিই, নিচের কোনো খবর নেই। আজব, কারণ আমরা এতই বড় মূর্খ, এত বড় আমরা এটুকু বুঝি না। এক লোক নামাজ পড়ে না, ওর আরে হিন্দুর ভোট দিল নাকি ভোট এখন নেব? কি হচ্ছে? পানি পড়তেছে? আচ্ছা, এটা বন্ধ করে দাও শাহিন, এটা বন্ধ করো, এটা বন্ধ করে দাও। তাই তারা কেউ ভিত্তি স্থাপনের আগে ছাদ ঢালাই দেওয়ার বৃথা চেষ্টা করেননি। অফ করে দাও, অফ করে দাও। সমস্যা নাই ইনশাল্লাহ, তাওয়াক্কাল আল্লাহ, খাই। তাই তারা কেউ ভিত্তি স্থাপনের আগে ছাদ ঢালাই দেওয়ার বৃথা প্রচেষ্টা করেন নাই। তাহলে গাছ লাগানোর আগে ফল খাওয়া আর ভিত্তি না দিয়ে ছাদ ঢালাই, এটা কিন্তু কোনো দাওয়াতের নিয়ম হতে পারে না। আর এটাই হলো নবী রাসূলগণের দাওয়াতের নীতিমালা ও পদ্ধতি। তারা সকলেই তাওহীদ দ্বারা আরম্ভ করেছেন,
ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কেউ তোমাদের সত্য মাবুদ নেই। অতএব তাওহীদ থেকে একজন দিনের দায়ী তার দাওয়াতের কার্যক্রম শুরু করবেন। এমন কিছু দায়ী আছেন যারা তাদের দাওয়াতে তাড়াহুড়া করেন এবং প্রকৃতপক্ষে তারা সঠিক ইসলামী দাওয়াতের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ান। ছাদ ঢালাই যদি দিয়েই দেন তাহলে কি হবে? সন্ধ্যের উপরে ছাদ পড়বে না পড়বে না? পিষ্ট হয়ে মরবেন না মরবেন না? হয়তো বাঁশ দিয়ে দিলেন, মনে করেন ওই যে বলে দিয়ে কঞ্চি দিয়ে ঢালাই হচ্ছিল নাকি, বাঁশ দিয়ে ছাদ ঢালাই দিয়ে দিলেন, তাহলে তো রাত্রে ঘুমাই আপনি মারা যাবেন তো ছাদ পিষ্ট হয়ে। আর সংশোধনের চেয়ে বিপর্যয় সৃষ্টি করেন বেশি, তারা তাদের দাওয়াতের ফল খেতে পারেন না, বরং তাদের ঘরের ছাদ তৈরি হতে বহু দেরি হয়, কারণ এটা নবী রাসূলগণের সিলেবাসের পরিপন্থী নিয়ম। আমরা জানি যে নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার জাতিকে একমাত্র তাওহীদের দিকে আহ্বান করতে থাকেন, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের বেশিরভাগ সময় মক্কাতে একমাত্র তাওহীদের প্রতি দাওয়াত করতে থাকেন। তিনি বলতে থাকেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কল্যাণকামী হবে। এরপর তাওহীদের বুনিয়াদ ও ঈমান মানুষের অন্তরে দৃঢ়মূল হয়, ইয়াকিন ও আল্লাহর ভয়ভীতির উপর তাদের তরবিয়ত প্রশিক্ষণ হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন। এ সময় শরীয়তের বিভিন্ন বিধিবিধান নাজিল হয়, মদিনায় জিহাদের আয়াত নাজিল হয়। যদি এ বিধান দ্বারা আরম্ভ করাই নবী রাসূলগণের দাওয়াত পদ্ধতি হতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার জিহাদ তো প্রথম শুরু হয়নি। এখন দুইটা দল কাজ করতেছে, একটা হলো আরেকটা হল কি রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, আরেকটা দল কি সব তাগুত মেরে ফেলতে হবে। ওইটা তো আছে ছয়সুল না, এখন খুব আর কি অ্যাগ্রেসিভ দল যেটা দুইটা খুব কঠিনভাবে এখন চলতেছে, দিন রাত মানে নূহ আলাইহিস সালামের দাওয়াত চলছে, লাইলা ওয়া নাহারা সিরওয়ালা নিয়ে চলতেছে ওদের, কঠিন। কুরাইশরা বলেছিল, মুহাম্মদ যদি তুমি রাজা হতে চাও তাহলে তোমাকে আমাদের রাজা বানিয়ে দেব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াদ ও ভিত্তি দ্বারা শুরু করেন, আর তা হচ্ছে তাওহীদ। এ দ্বারা প্রমাণিত হয় যে দাওয়াত তাওহীদ দ্বারা আরম্ভ করতে হবে, রাষ্ট্র দিয়ে নয়। আর এজন্য সঠিক দাওয়াত তাওহীদের ভিত্তি দ্বারা শুরু করা হয়, কারণ এর মধ্যে রয়েছে নবী রাসূলগণের পদাঙ্ক অনুসরণ। দিনের সঠিক আহ্বানকারী যা দ্বারা আরম্ভ করেছেন তা দ্বারাই তারা আরম্ভ করেন, অর্থাৎ নবী রাসূলগণ যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন সেটা দিয়ে শুরু করেন। আমরা দেখতে পাই অনেক দলীয় ও সাংগঠনিক দাওয়াতগুলো তাওহীদ ব্যাপারে কোনো প্রকার গুরুত্ব দেয় না, বরং তাদের কোনো নেতারা ঘোষণা করেন যে তাওহীদ দ্বারা দাওয়াত মানুষের মাঝে বিভেদ ও দলাদলের সৃষ্টি করে। কয় আকীদার কথা বললে কত আকীদা আছে, কেউ তো মুরজিয়া, কেউ খারিজিয়া, কেউ দেওবন্দি, কেউ সুফি, কেউ এটা তো ভেদ হয়ে যাবে, ওটা বাদ দাও, ওগুলি থাক। আমরা আগে এক জায়গায় আসি প্ল্যাটফর্মে, তারপরে আসবো। আমি আপনাদের বলেছি আজও শুনেন, তাওহীদ ছাড়া ইত্তেহাদ হয় না। তাওহীদের মূল অক্ষর হচ্ছে ওয়াও হা দাল, আর ইত্তেহাদেরও মূল হচ্ছে কি ওয়াও হা দাল। ওয়াহাদা ইউহিদু তাওহীদান, আল্লাহর একাত্মবাদ যদি না হয় তাহলে ইত্তেহাদ হবে না। ওপরের সম্পর্ক আমাদের তাওহীদের হবে আল্লাহর সাথে, তো নিজের সম্পর্কে ইত্তেহাদ ঐক্য হবে। ওপরে যখন নড়বড়া, নিচেও নড়বড়া হবে। আর তাই আমরা দেখতে পাচ্ছি কত দল হলো, কত দল তৈরি হয়েছে না বাংলাদেশে, 21 দল পর্যন্ত মনে হয়েছে নাকি? ঐক্যজোট কত 14, 21, লাস্ট কত পর্যন্ত পৌঁছছে? 21। এবার হয়তো সামনে নির্বাচন হয়তো আরও বেশি হতে পারে। তাহলে এই যে ঐক্য, কিসের ভিত্তিতে ঐক্যটা বলেন? পার্লামেন্টের সদস্য হওয়ার ঐক্য, নাকি আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্য? আর আল্লাহর দিন তারা এক গলদ স্লোগান দেয় যা হচ্ছে যে ব্যাপারে ওই একমত তার উপরে আমরা জমায়েত হই, আর যে ব্যাপারে দ্বিমত সেক্ষেত্রে একে অপরে ওজর পেশ করি। কি বুঝলেন? আমরা একমত রাষ্ট্র ক্ষমতা দখলে ঐক্য হয়ে গেলাম, আর আকীদাতে যেহেতু যে যা দ্বিমত আছে একেবারে ওজোর করবো, ঠিক আছে ভাই তোমারটা ঠিক আছে, আমারটা আমি তোমারটা, ও আসলে এটা একটু কম বুঝছে, আসলে ঠিক আছে, না সমস্যা নাই। দেখছেন কোন জায়গায়? এটা স্লোগান ওদের।
এই স্লোগানই তো ছিল আবু জাহালদের। মোহাম্মদ ওই ওই জায়গাটা বাদ দিয়ে বাকি আসো, আমরা তোমার সঙ্গে একমত। বলেনি ওরা? একটা জায়গা বাদ দেয়, এই এক আল্লাহ এক আল্লাহ কি বলে এটা, এইটা বাদ দিয়ে বাকি বলো, সব জায়গায় তোমার সঙ্গে আমরা আছি। তারা নিজেরা ভিতরের আকিদার গণ্ডগোল মেনে নিয়ে দলাদলিকে সমর্থন করেন, যদিও তার শরীয়ত ও দিনের বিপরীত হোক না কেন, কারণ এই স্লোগান তাদের দলের মূল। আল্লাহ তাআলা যা শরীয়তের বিধিবিধান করেছেন এবং নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে আপোষে সাহায্য সহযোগিতা করা, আর যে ব্যাপারে দ্বিমত হবে সে বিষয়ে একে অপরকে বুঝানো ও নসিহত করা। পুরা উল্টা হয়ে গেল, কিন্তু পুরা স্লোগানটা কি উল্টা হয়ে গেল। আবার পড়ি, আল্লাহ তাআলা যা শরীয়তের বিধিবিধান করেছেন এবং নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে আপোষে সাহায্য সহযোগিতা করি। আসলে সবাই মিলে আমরা এখানে বাস্তবায়ন করি, সহযোগিতা করি। আর যে ব্যাপারে দ্বিমত হবে সে বিষয়ে একে অপরকে বোঝানো নসিহত করা। ভাই এটা করা যাবে না, এটা করতে হবে, কিন্তু এই না যে তুমি ওর উপরে থেকে যাও, ওজন করলো আচ্ছা ঠিক আছে, এর সুযোগ নাই এখানে। তাহলে আপনি দাওয়াতের নামে কি করতেছেন? এখানে একটা গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম আকীদা সংশোধন রাষ্ট্র প্রতিষ্ঠা বা অন্য কিছু নয় কেন? এই প্রশ্নের উত্তর এখানে আমাদের কয়টায় নামাজ এখন? 8টায়। 8টায় এখানে 8টা হয়ে গেছে। তাহলে আমরা আর না বাড়ি কিছু প্রশ্ন উত্তরে যাই। তো আসলে আপনাদেরকে অনুরোধ করব বইটা একটু ঠান্ডা মাথায় পড়বেন, কোনো ভুল ত্রুটি থাকলে যদি বা ভুল ত্রুটি থাকে সেটা আপনারা দেখবেন, এবং কিছু এখন আরও যোগ হওয়া দরকার। ওরা ছাপছে আমাকে না জানিয়ে, বললে আমি হয়তো বইটা একটু কিছু সংযোজন করতাম। আলা কুল্লি হাল, আল্লাহ কবুল করুক। বইটা আপনারা যারা এর আগে পেয়েছেন ভালো, যারা পান না একটা কপি নেওয়ার চেষ্টা করেন। আর আসলে এই বইগুলি আমরা পড়বো না, পড়বো আমরা যেখানে আকিদা মানহাজ নাই, যেখানে কোনো ইয়ে নাই, কারণ এটা একটা দায়ীর আল্লাহর পড়া ফরজ আইন। আপনি দাওয়াতের কাজ, এবং আমরা বলছি প্রত্যেকে দায়ী, আমরা দায়ী না? প্রত্যেককেই দাওয়াতের কাজ করতে হবে। 3টা ফরজ আইন, সঠিক ইলম জ্ঞান অর্জন করা ফরজ, আমল করাও ফরজ, ওইটার অন্যকে দাওয়াত আমল করানোটা আমাদের ফরজ। এই 3টা কাজ সবাই চেষ্টা করেন, শুরু করেন। আমি তো আপনাদের উৎসাহিত করেছিলাম, বলছিলাম যে একটাই ফজিলত আসবে, একটাই ফজিলত যথেষ্ট। আপনি নবী রাসূলদের কাতারে সামিল হয়ে গেলেন। চিন্তা করতে পারেন, একটা বড় কাউকে দেখলে মনে হয় উফ যদি আমি হইতাম, ওর মতো হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই অফারটা ওপেন করে রাখছে। যে কেউ একটা রিক্সা চালাও কিন্তু বলতে পারে। আমি দেখেছি কিছু মানুষ রিক্সা চালায় কিন্তু ওই করে, মানে ওরা বলতে চায় মানুষকে দু একটা কথা বলে, সত্য কথা বলে। আমি দেখেছি ওরা কথা বলে। একদিন একজনকে আমি বলছি আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আমাকে বলছেন আমি মামা না ভাই? তা আমি তখন একটু করলাম, লজিক খাটালাম, বললাম যে ভাই হলো সমপরিমাণ, আর মামা হলো মার জায়গায়। মার জায়গা বড় না ভাইয়ের জায়গা বড়? কয় মার জায়গা বড়। তা আপনাকে আমি আমার মার ভাই বানিয়ে মামা বলেছি, বড় করেছি না ছোট করেছি? তো অন্য সেন্সে আমাকে পাকড়াও করেছে। আমি ওনাকে বুঝাইলাম, খুশি হলো। আমি যেটা আপনি হয়তো কে কীভাবে বলে আমি জানি না, ঠিক আছে, জানি না মামা বলতে কি বোঝায়, বা আমি এটা ব্যাখ্যা করিনি। বা হয়তো মামা বলতে হয়তো মানে লেবার শ্রেণীর মানুষকে মনে হয়, কারণ আমি দেখেছি এরকম হয়তো ওনারা, আমি তো ওরকম মানুষকে বলি না, কিন্তু ওরা হতো। জি, কারোর প্রশ্ন আছে আপনাদের? জি, আবু ইরফান। পাতিল না ঢেকে নাকি না ধুয়ে?
না ভাই এমনি খাওয়া দাওয়া করে আপনি রেখে দেওয়ার না কি আর সকালে দোয়া নিয়তে রেখে দিলে আর কি আপিলা হাত ধোয়ার ব্যাপার আছে যে তুমি তৈলাক্ত কিছু খেয়ে হাত না ধুলে তুমি নিজেকে তুমি ভৎসনা করিও, কারণ এখানে হতে পারে তৈলাক্ত কিছু থাকলে কেউ পোকামাকড় এসে চেটে চুটে আপনার কোনো ক্ষতি করতে পারে। আর পাতিলের ব্যাপারে যেটা হলো যে খাওয়ার জিনিস যদি থাকে উদলা না রাখা, ঢেকে রাখা, কারণ অনেক সময় কি হয় বিভিন্ন রোগ শোক, আর এখন তো বুঝেন বিভিন্ন ভাইরাস টাইরাস হয়, এবং বছরে একটা দিন আছে, হাদিসে আছে বছরে একটা দিন আছে যে দিনে কি হয় সেদিন হয়তো খোলা থাকলে ওখানে চলে যেতে পারে, এই জন্য অনেক দুরারোগ্য হয়ে যায় যেটা আমরা হয়তো বুঝি না। তো এই জন্য কোনো খাদ্য বুঝছি, আমি বুঝছি, আমি বুঝছি তো, আমি বুঝছি, আপনারা তো ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন? যেটা দরকার সেটা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে একটা তিনটার উত্তর দিতেন উনি, এটা নিয়ম। যেটা দরকার ওটা আগে বুঝেন, হয়তো আপনি জানেন কিন্তু আরেকজন জানে না, সেটা জানতে হবে তো। বাকি এখন মেহমান টেহমান আসছে, পাক শাক সারাদিন করছে, এখন আবার রাত্রে আবার 3 ঘন্টা ধুইবে, তো কোমর ভাঙবে নাকি? রেখে দিস, কোনো সমস্যা কি, কোনো সমস্যা নেই। নিরাপদ যদি আপনার এখানে হয়, কোনো সমস্যা নেই, তার সমস্যা করে রেখে দিন। ফেসবুকে দেখছে কি একটা আলী রাদিয়াল্লাহু আনহু রেফারেন্স একটা হাদিস বর্ণনা করছে যে বরকত কমে যাবে না, বরকত তো খেয়ে ফেলছি, বরকত তো সব খেয়ে ফেলছি, ওখানে নাই কিছু। যেটা আছে ওটা খাওয়ার জন্য কি রাখছেন নাকি? ওটা তো রেখে দিয়েছেন না, ধুয়ে ফেলে দেওয়ার জন্য। না, শয়তান কি করবে এখানে? শয়তান খাইলে খাগ্গাও উচ্ছিষ্ট বা অবশিষ্ট যেটা নোংরা খাগ্গাও, তাতে আমার কি? আমার তো আমি খেয়ে ফেলছি, আমার মেহমান খেয়ে ফেলছে। না না, এরকম কথা না এসব। শুনেন, এখানে শিয়ারা একটা কথা মনে রাখবেন, যখনই আলী রাদিয়াল্লাহু থেকে কোনো উদ্ধৃতি আসবে সাবধান, বুঝতে হবে শিয়া রাফিজিদের এখানে কিছু আছে, বেশিরভাগ জাল, কারণ শিয়ারা আহলে বাইতের মাধ্যমে বহু জাল মিথ্যা প্রচার করে রাখছে। জি জিন্দা ভাই, আমাদের দেশে এখন বিভিন্নভাবে ইসলাম প্রচার হচ্ছে, এখন ওখানে যখন যায় বা যাচ্ছে যারা, তাদেরকে একটা ধর্ম দিচ্ছে যে আপনি সদস্য, তাহলে আপনি যেমন সদস্য হইলাম, যেমন সদস্য হইলাম, যেমন সদস্য হইলাম, যেমন সদস্য হইলাম, এগুলা কি? কোনো বেদাতি সংগঠনের সঙ্গে থাকা, সাহায্য করা কোনোভাবে জায়েজ নেই, কোনোভাবে জায়েজ নেই। বাকি তারা যদি ভালো থাকে, কেউ বেদাতি না, কোরআন সুন্নাহ করছে এবং সেক্ষেত্রে আপনার সাহায্য সহযোগিতা চাচ্ছে, আপনি মনে করেন যে ভালো দেওয়া যায়, তারাই ভালো কাজ করছে, সেটা আলাদা কথা। কিন্তু একটা সংগঠনের আপনি ফর্ম পুরা করে তার সদস্য হয়ে যাবেন, তা আপনি কি করলেন? আপনি মনে করেন একটা হলেন, আমি একটা হলাম, উনি একটা হলো, এর মানে এর মাধ্যমে আমরা দল কায়েম করলাম। আমাদের আকীদার কথাই বলছি, আ আমাদের মানুষের কথাই বলছি। আমাদের ভিতরে বিভিন্ন আছে, সহিহ আকীদার কথা বলছি। হ্যাঁ, যারা মনে করেন যারা সংগঠন করে, দান করা আমাদের সাহায্য করা আমাদের, কিন্তু সদস্য এখন জানি না আপনার এই সদস্য ফর্মটা কি বায়াত করার জন্যে না কি জন্য, আমি তো জানি না কি। ধরেন আমি মোকাররম ফাউন্ডেশনের আমি সদস্য, এখন আমাকে একটা ফর্ম দিল, সদস্য মানে কি যে আপনি ভালো কাজগুলো সহযোগিতা করবেন, আপনি ঐচ্ছিক কালকে নাও করতে পারেন, আরেকজন করতে পারেন, কিন্তু যেটি সংগঠনের এটা তো সুযোগ নাই। এক জায়গায় যদি আপনি সিগনেচার দিয়েছেন, আর এক জায়গায় গেলে তো আপনাকে কাফের মতো দিয়ে দেবে আমার কথা হলো সেই জায়গায় না। আপনার এখানে হইলাম, আপনারই মানে হচ্ছে যে আর একটা সংগঠনের সাথে এখানে অধিকার, তাহলে আমার কি হবে? সমস্যা না, আমার অধিকার যদি দাওয়াতি কাজে সহযোগিতা হয়, সে হতে পারে, আমি এখানেও করছি ওখানে করছি, বাট এই মানে কি যে ওই সংগঠনের একটা আমি সদস্য, মানে আমি একটা এখন ভোটার হয়ে গেলাম, আমি একটা এখন হয়ে গেলাম, মানে এখন যে সংগঠনগুলো যেটা করে, আমি যতটুকু জানি সংগঠনগুলি হয়তো একটা সংগঠনে আমি সদস্য হলাম, আর একটা হলে সে ঘৃণা করে, একটা পীরের মুরিদ হলে একটা পীরের মুরিদ হওয়া সে পছন্দ করে না, এবং ওখানেই থাকতে হবে, ভুল বললেও থাকতে হবে, সঠিক বললেও থাকতে হবে। এরকম করে কাউরি গোলাম হওয়া তো জায়েজ নেই।
এরকম হয়ে তো কাউরি দাস হয়ে গোলাম হয়ে তার কাছে আমাকে থাকতে হবে না, এরকম তো ঠিক সিস্টেম না। যাক, আজান হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, গণতন্ত্র এবং ভোটাভুটি পদ্ধতিতে যে টোটালি যেটা হারাম বলা হয়, মানে সে খারিজি বা হচ্ছে জঙ্গি এরকম একটা ফতোয়া আসছে। এটা নিয়ে আর কি দুর্বল কিছু। কি প্রশ্ন কি? গণতন্ত্র এবং প্রচলিত ভোটাভুটি পদ্ধতি যদি সম্পূর্ণ হারাম বলে তাহলে সে খারিজি বা জঙ্গি এরকম একটা ফতোয়া। হারাম বললে সম্পূর্ণ হারাম বলে, হ্যাঁ। তাহলে? ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এভাবে নিয়ে করছে। এই উদাহরণটা দিছে ওসমান এবং আলী। বাতিলের চার হাতিয়ার, আমি সবসময় বলেছি, বাতিলের চার হাতিয়ার ধর্মীয় ময়দানে কোরআন সুন্নাহ সহি ব্যাখ্যা নিজেদের। 2 নম্বর মুতাশাবিহাত, যেটা ব্যাখ্যা করা যাবে না, অর্থ করা যাবে না, সেটা একটা অর্থ করে নিজেদের একটা মত হাসিল। 3 নম্বর জয়ীফ হাদিস, 4 নম্বর হল কি জাল হাদিস। ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর যে তাদেরকে যে কী করা হয়, সিলেকশন করা হয়েছিল, কিসের ভিত্তিতে হয়েছিল, কিভাবে হয়েছিল? আমরা এখন বলতেছি সেটাও গণভোট ছিল, ভোট লাগাই দিলাম। ভোটটা বলতে ভয় করলে বলছি গণ নির্বাচন ছিল, গণ সমর্থন ছিল। গণশব্দটা কি এখানে আছে নাকি? তাহলে এই যে আমরা সবসময় শব্দ ব্যবহারেও আমাদের সচেতন থাকা দরকার, যে আমরা কোন শব্দটা বলছি, কিভাবে বলছি, এই শব্দটা আসলে কি অর্থ বোঝাচ্ছি। এখন কথা হচ্ছে যে আপনি বলবেন আল্লাহর দিকে দাওয়াত করেন, আর বলবেন কি মানে দাওয়া ইলাল্লাহ। এখন দাওয়া ইলাল্লাহ বললেন কি বিপ্লব, বলবেন সংগঠন, বলবেন কি কি আন্দোলন, বলবেন মিছিল, বলবেন মিটিং, সবই শব্দ। কিন্তু দাওয়া ইলাল্লাহর শব্দটা কি অর্থ হচ্ছে আসলে ওখানে? এই শব্দের মধ্যেই তো মায়ের পেচ আছে। কাজেই কথা হচ্ছে কি, একজন ডাকাত যদি ডাক্তার হয় তাহলে কি হবে? একজন ডাকাত ডাক্তার হয়ে গেছে, একজন জাহেল মুফতি হয়ে গেছে, তোর ফতোয়া কি দাঁড়াবে? এই জন্যে ফতোয়া দেওয়ার আগে তো তাকে দেখতে হচ্ছে আসলে সেই মুফতি কত বড় মুফতি, ফতোয়া দেওয়ার অধিকার আছে কি না, ক্ষমতা আছে কি না, জ্ঞান গরিমা আছে কি না। আসলে আমরা হচ্ছে কি দিনের ব্যাপারে আমি আগেই বলছি, আমরা শিশু শ্রেণীর ছাত্র। আর এইখানে আমরা যা ইচ্ছা তাই করছি, যেটা বলছে ওটাই। একটা শিশু প্রথম দিন ক্লাসে গেছে, ঠিক আছে, এক ক্লাসে বলছে 2 আর 2 4, আর এক ক্লাসে বলছে 2 আর 2 5, আর এক ক্লাসে 2 আর 2 3। তো মাকে এসে বলবে 3টাই। আর মা যেহেতু শিশু শিক্ষা থেকে উপরে বলবে না না বেটা, 2 আর 2 3 হয় না, 2 আর 2 5 হয় না, 2 আর 2 4 হয়। কেমনে দেখো, এই যে 1 1 1 1, এই যে 2টা হলে 2টা হলো, এই যে 2টা, তোমাকে বুঝাইতে 4। এরপরে এই বাচ্চাটা কি আর 2 আর 2 3 মানবে না, আর 2 আর 2 5 মানবে না, 4ই মানবে। কিন্তু এর আগ পর্যন্ত বাচ্চা কিন্তু বলবে 2 আর 2 2ও হয়, 4ও হয়, 5ও হয়। তা আমরা তো এখানে আছি, যেটা বলছো ওটাই ঠিক আছি। এইটুকু পার্থক্য করার মতো জ্ঞান আমাদের নেই। গণতন্ত্র আবার ইসলামী হয় কেমনে? গণতন্ত্র যাকে বলে এটাও ইসলামী হয় কেমনে? মানে ভিতরে মদ, উপরে লিখে দিলেন সারাবান তাহুরা, মোয়া জমজম, মায়ে জমজম, জমজমের আবে জমজমের পানি, আবে জমজমের পানি, আব মানে পানি ফার্সি। তা আমার কথা হচ্ছে কি যে এগুলো এখন চলবে, এখন শেষ জামানা আসতেছে, ফিতনা চলবে, ফতোয়া সবাই দিবে, পথভ্রষ্ট গুমরা আলেম যাদেরকে আল্লাহ নবী দাজ্জালের চাইতে বেশি ভয় করেছেন তারাও আসবে, মানুষকে গুমরা করবে। ইমামুদ দালালা যেমন আছে, ইমামুল হুদা আছে, তো ইমামুদ দালালা এদেরই প্রাধান্য পাবে। তারা মানুষকে দল্লু আদাল্লু, রাসূল বলছেন গুমরা, এরা নিজেও পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করবে। আলাইমাতিল মুদিল্লিন, গুমরা আলেম, পথভ্রষ্টকারী আলেমদের তো প্রচণ্ড ভয় পাই। তাহলে এই জমানাতে চলে আসছে এখন। তো এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, নিজের ইমান বাঁচানো অনেক কঠিন। সকালবেলার মমিন বিকেলবেলা কাফের হবে, বিকেলবেলার মমিন সকালবেলা হবে। কাজেই সবচেয়ে বড় কাফের হওয়ার কি জানেন? সবচেয়ে কাফের হওয়ার মানে মুহূর্তেই কাফের হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটাই যেটাই কী বলছো, যেটা বলছেন যে এইটা করলে ও কাফের, ওটা ও কাফের, ও কাফের। তা আপনি যদি কেউ কাফের না হয়, বিন্দু পরিমাণ ইমান থাকলে সে কাফের হবে না। বিন্দু পরিমাণ যারা ইমান থাকে সে কাফের হবে না। এখন আপনাকে কাফের বানিয়ে দিলে হয়তো আরও বেশি ছিল,
তাহলে সে কাফের না হলে সে নিজেই কাফের হয়ে গেল। এই যে ফতোয়া দিল যে যারা এটা বলবে না তারা কাফের, মানে সে নিজেই কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ। কিন্তু এই জ্ঞান তার নেই, আর একটু দরকারও নেই, ও খালি জান্নাত যাবে, সব জাহান্নামী। একজন আলেমের মানে আমার ন্যূনতম কিরকম যোগ্যতা এবং এই থাকলে সে থাক, নামাজের সময় হচ্ছে, আপনার অনেক কঠিন প্রশ্ন ইনশাআল্লাহ। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।